বন্ধুরা, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমরা আবারও ফিরে এলাম দুরন্ত টেলিভিশনের নিয়মিত প্রতিযোগিতামূলক কুইজ অনুষ্ঠান জানার আছে অনেক কিছুর চতুর্থ মৌসুম নিয়ে। আজ আমার সাথে এই মঞ্চে দাঁড়িয়ে আছে মোট 4টি দল। প্রথমেই তাদের সাথে পরিচিত হয়ে নেব। বন্ধুরা, একে একে তোমাদের পরিচয়গুলো দিয়ে দাও। আমি সামিহা শরীফ তাহা। আমি মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীতে পড়ছি। আমি এই দলের দলনেতা। পরের বন্ধু। আমি তাজমিম রহমান আনুষ্কা। আমি মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীতে পড়ছি। পরের বন্ধু। আমি বিএম ফারহান ইসলাম নীর। আমি ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের 7ম শ্রেণীতে পড়ি। আমি এই দলের দলনেতা। পরবর্তী বন্ধু। আমার নাম জায়েদ মুস্তাকিন। আমি ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের 7ম শ্রেণীতে পড়ি। এই ছিল ডান দিকের দল। এবার আসবো বাম দিকে। বন্ধুরা, একে একে পরিচয়গুলো দিয়ে দাও। আমি অহনা বখতিয়ার জিম, এসেছি বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে। আমি 7ম শ্রেণীতে পড়ি। আমি এ দলের দলনেতা। পরের বন্ধু। আমি জায়রা তামরিন ইলমা। আমি বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজে 7ম শ্রেণীতে পড়ছি। পরের বন্ধু। আমি সাবাত আল সামি। আমি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে 7ম শ্রেণীতে পড়ছি। আমি এই দলের দলনেতা। সর্বশেষ বন্ধু। আমি মোহাম্মদ আরাফাত নাবিল। আমি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। এই হচ্ছে আমাদের আজকের 4টি দল। এদের সঙ্গেই শুরু করব আমাদের আজকের রাউন্ডগুলো। প্রথমেই বলে নিচ্ছি 5টি রাউন্ড থাকছে। খুঁটিনাটি, ভেবেচিন্তে, আলোকিত জ্ঞানী, আলোকিত বাণী এবং সবশেষে জলদি বলো। শুরু করছি প্রথম রাউন্ড, খুঁটিনাটি। প্রথমে এই রাউন্ডে নিয়মগুলো বলে দিচ্ছি। এই রাউন্ডে দলের দুজন প্রতিযোগীর প্রত্যেককে ইসলামের 5টি স্তম্ভ বিষয়ে একটি করে প্রশ্ন করা হবে। প্রত্যেক প্রশ্নের উত্তরের জন্য 4টি অপশন থাকবে। সঠিক উত্তরের জন্য পাবে 10 পয়েন্ট, আর ভুল উত্তর হলে বা পাস করলে কোনো পয়েন্ট কাটা যাবে না। সবার আগে প্রশ্ন করব তাহা এবং তারপরে আনুষ্কাকে। তাহা, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, আখিরাতের দ্বিতীয় পর্যায় কি? কবর, ফুলসিরাত, কিয়ামত, জান্নাত? কিয়ামত। কিয়ামত ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমার উত্তর সঠিক হয়েছে। আখিরাতের প্রথম পর্যায় হচ্ছে বারজাক, অর্থাৎ কবরের জীবন। দ্বিতীয় পর্যায় হচ্ছে কিয়ামত। এবারে আনুষ্কার প্রশ্ন, কোনটি ওহী মাতলুব? বুখারী শরীফ, কুরআন মজিদ, হাদিস শরীফ, তিরমিজি শরীফ? কুরআন মজিদ। কুরআন মজিদ ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমার উত্তর সঠিক হয়েছে। আল্লাহ তাআলা নিজে থেকে যা প্রেরণ করেছেন তা হচ্ছে ওহী মাতলু, এবং যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন তা হচ্ছে ওহী গয়র মাতলুব। এরপরে ফারহান এবং জায়েদ। প্রথমে ফারহানের প্রশ্ন, ঈদের নামাজে কয়বার খুতবা দেয়া হয়? 1 বার, 2 বার, 3 বার, 4 বার? একবার। একবার? 2 বার। এবার আবার 2 বার বলছো। ফাইনাল উত্তর কি? জি, 2 বার। বন্ধু, যদি 1 বার বলতে উত্তর ভুল হতো। উত্তর সঠিক হয়েছে। এবারে জায়েদের প্রশ্ন, বিতর নামাজে দুয়া কুনুত পড়া কি? ফরজ, নফল, ওয়াজিব, সুন্নত? সুন্নত। উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর হবে ওয়াজিব। এবারে আসবো আমার বাম দিকে। প্রথমে প্রশ্নের উত্তর দিবে জিম ইলমার দল, তারপরে সাবাত এবং নাবির দল। জিম, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, ঈদের নামাজে অতিরিক্ত কয়বার তাকবীর দেয়া হয়? 3 বার, 4 বার, 5 বার, 6 বার? 4। 4 ফাইনাল উত্তর? ফাইনাল। ইলমা, কি মনে হয় উত্তর কি সঠিক হলো না ভুল হলো? না, কনফিউজড। কনফিউজড। বন্ধু, তোমার উত্তর ভুল হয়েছে। সঠিক উত্তর হবে 6 বার। এবারে ইলমার প্রশ্ন। ইলমা, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, ফজরে সুন্নতে মুয়াক্কাদা কয় রাকাত? 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 6 রাকাত? 4 রাকাত। 4 রাকাত ফাইনাল উত্তর? জি। ইলমা, ফজরের নামাজে সুন্নত হয় 2 রাকাত। উত্তরটি ভুল হলো। এইবারে প্রশ্ন উত্তর দিবে সাবাত, তারপর নাবিল। প্রথমে সাবাত, তোমার জন্য খুঁটিনাটি রাউন্ডের প্রশ্ন হচ্ছে, ঈদুল আজহায় কিভাবে তাকবীর পড়তে হয়? মনে মনে, আস্তে আস্তে, জোরে জোরে? পড়তে হয় না। জোরে জোরে। জোরে জোরে ফাইনাল উত্তর? ফাইনাল। উত্তর সঠিক হয়েছে। নাবিলের প্রশ্ন, নামাজে আরকানের কাজগুলো কি?
ফরজ, সুন্নত, নফল, ওয়াজিব? ফরজ। ফাইনাল উত্তর? ফাইনাল। উত্তর সঠিক হয়েছে। নামাজের মধ্যকার যেসব কাজ ফরজ তাদেরকে আরকান বলা হয়। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল খুঁটিনাটি রাউন্ড। প্রথমেই তাহা, আনুষ্কা, তোমরা পাচ্ছ 20 পয়েন্ট। ফারহান, জায়েদ পেয়েছো 10 পয়েন্ট। জিম, ইলমা কোনো পয়েন্ট যোগ করছো না, এবং সাবাত, নাবিল পেয়েছো 20 পয়েন্ট। চলছে দ্বিতীয় ধাপের খেলা। আমরা একটি রাউন্ড খেলেছি, আরো 4টি রাউন্ড খেলবো, তবে তার আগে একটু গল্প করব। তাহা, বাসায় আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য সবচেয়ে বেশি কে উৎসাহিত ছিল? বাসায় এই অনুষ্ঠানে আসার জন্য সব থেকে বেশি উৎসাহিত ছিলাম আমি। টিভিতে দেখি যে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর আনুষ্কাও আমাকে বলে, তারপর আমরা দুজন মিলে দল গঠন করি, ইমেল করি। তো সব মিলিয়ে আমরা দুজন অনেক বেশি উৎসাহিত এখনও আছি। ইনশাআল্লাহ আমরা ফাইনালে যেতে পারবো। তোমাদের জন্য শুভকামনা রইল। আনুষ্কা, প্রথম ধাপের তুলনায় এবারকার প্রস্তুতি কেমন বলবে? প্রথম ধাপের তুলনায় এবারের প্রস্তুতি অবশ্যই ভালো বলবো, কারণ প্রথম ধাপে আমাদের যেই বইগুলো দেওয়া হয়েছিল সেই বইগুলো আমরা পড়েছিলাম। এখন আমরা আরও এক্সট্রা বই পড়ে এসেছি, ইনশাআল্লাহ আমরা যেতে পারবো ফাইনাল পর্যন্ত। তোমাদের জন্য শুভকামনা রইল। চলে যাচ্ছি রাউন্ডে। এবারে শুরু করব দ্বিতীয় রাউন্ড, ভেবেচিন্তে। এই রাউন্ডে ইসলামের ইতিহাস থেকে প্রত্যেক দলকে 2টি করে প্রশ্ন করা হবে। দলের সদস্যরা নিজেদের মধ্যে পরামর্শ করে উত্তর করতে পারবে। প্রত্যেক প্রশ্নের জন্য 4টি করে অপশন থাকবে। সঠিক উত্তরের জন্য পাবে 10 পয়েন্ট, ভুল হয়ে গেলে কাটা যাবে 5 পয়েন্ট। নিয়মে কোনো পরিবর্তন থাকছে না। এবারে যাচ্ছি রাউন্ডে। সবার আগে প্রশ্ন করব তাহা এবং আনুষ্কার দলকে। তাহা, আনুষ্কা, তোমাদের প্রথম প্রশ্ন। ইসলামের কল্যাণে নিজের সকল ধন সম্পদ দান করেছিলেন কোন নারী সাহাবী? হযরত উম্মে রুম্মান রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাকি হযরত খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা? পরামর্শ করুন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন। পিতা ও নিকটাত্মীয়দের নির্যাতনের কারণে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় হিজরত করেছিলেন? সিরিয়া, আবিসিনিয়া, তায়েফ, কুফা? পরামর্শ করে নাও। আবিসিনিয়া, একদম শিওর। আবিসিনিয়া। আবিসিনিয়া। ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমাদের এই উত্তরটিও সঠিক হয়েছে। এইবারে আসবো ফারহান এবং জায়েদের কাছে। ফারহান, জায়েদ, তোমাদের জন্য ভেবেচিন্তে রাউন্ডের প্রথম প্রশ্ন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান কি নামে পরিচিত? হুদায়বিয়া সন্ধি, মদিনা সনদ, আবিসিনিয়ার সংবিধান, রোমান সংবিধান? পরামর্শ করে নাও। মদিনা সনদ। মদিনা সনদ। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন। হযরত ইসমাইল আলাইহিস সালাম কোন গোত্রে বিবাহ করেছিলেন? কুরাইশ, জুরহুম, আদ, সাদ? পরামর্শ করে নাও। জুরহুম। জুরহুম। ফাইনাল উত্তর? জি। তোমাদের এই উত্তরটিও সঠিক হয়েছে। এইবারে প্রশ্ন করব জিম এবং ইলমাকে। জিম, ইলমা, তোমাদের জন্য ভেবেচিন্তে রাউন্ডের প্রথম প্রশ্ন। হুদায়বিয়ার চুক্তি অনুযায়ী কত খ্রিস্টাব্দের মুসলমানরা হজ না করেই মদিনা ফেরত গিয়েছিল? 627 খ্রিস্টাব্দ, 628 খ্রিস্টাব্দ, 629 খ্রিস্টাব্দ, 630 খ্রিস্টাব্দ? পরামর্শ করে নাও। কত হবে? শিওর না, 27 মনে হয়। 627 খ্রিস্টাব্দ। 627 খ্রিস্টাব্দ। ফাইনাল উত্তর? ফাইনাল। তোমাদের উত্তরটি ভুল হয়ে গেল। সঠিক উত্তর হতো 628 খ্রিস্টাব্দ। দ্বিতীয় প্রশ্ন। আশারা ইমুবাশশারার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন? 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর?
পরামর্শ করে নাও। 10 বছর। 10 বছর ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। আমরা সকলেই জানি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকদের মাঝে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী ছিলেন। এইবারে আসবো নাবিল এবং সাবাতের কাছে। নাবিল, সাবাত, তোমাদের জন্য প্রথম প্রশ্ন। কাবা ঘর পুনর্নির্মাণ কাজে সহযোগিতা করতে কে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাথর তুলে দিতেন? জিন, ফেরেশতা, ছেলে ইসমাইল, ছেলে ইসহাক? পরামর্শ করে নাও। ছেলে ইসমাইল। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন। মক্কা বিজয়ের সময় মুসলিম বাহিনীর পতাকা বহন করেছিলেন কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবারও খুব তাড়াতাড়ি উত্তর পেলাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাইনাল উত্তর? ফাইনাল। এবার উত্তর সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের ভেবেচিন্তে রাউন্ড। এখন দেখছি এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে তাহা, আনুষ্কা পেয়েছো 20 পয়েন্ট, ফারহান, জায়েদ 20 পয়েন্ট, জিম, ইলমা 5 পয়েন্ট এবং সাবাত, নাবিল 20 পয়েন্ট। দুই রাউন্ড শেষ, এখনো 3 রাউন্ড বাকি। খেলবো সেই রাউন্ডগুলো, তবে তার আগে একটু গল্প করব। ফারহান, অডিশন থেকে প্রথম ধাপ থেকে এখন তুমি দ্বিতীয় ধাপে, কেমন লাগছে, অনুভূতি কি? অনেক ভালো। আমরা অডিশন রাউন্ড এবং প্রথম ধাপ দুই রাউন্ডে অনেক ভালো মতো উত্তর দিতে পেরেছি। আশা করি আমরা তৃতীয় ধাপে উত্তীর্ণ হতে পারবো। তোমাদের জন্য শুভকামনা রইল। জায়েদ, ফারহান দলনেতা হিসেবে কেমন, সাহায্য করে? জি, ফারহান দলনেতা হিসেবে অনেক ভালো। সে আমাদের শ্রেণীতেও ক্লাস ক্যাপ্টেন। ও কয়েক বছর ধরে ক্লাস ক্যাপ্টেন হয়ে আসছে এবং ও খুব দায়িত্বশীল। বাহ, এরকম একজন দলনেতা পাওয়া সত্যি খুব সৌভাগ্য। তোমাদের জন্য শুভকামনা রইল। আশা করছি তোমরা অনেক দূর যেতে পারবে। আবারও খেলায় ফিরে যাচ্ছি। এবারে শুরু করছি তৃতীয় রাউন্ড, আলোকিত জ্ঞানী। এই রাউন্ডে নবী, রাসূল, সাহাবী ও বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবনী ও ঘটনা নিয়ে প্রত্যেক দলের 2 জন প্রতিযোগীর জন্য একটি করে, অর্থাৎ মোট 2টি প্রশ্ন করা হবে। 4 প্রশ্ন তাকেই উত্তর দিতে হবে, উত্তরের জন্য কোনো অপশন থাকবে না। প্রথম দলের উত্তর ভুল মনে করলে পরবর্তী দল চ্যালেঞ্জ করতে পারবে, অর্থাৎ ক দলকে চ্যালেঞ্জ করবে খ দল, খ দলকে গ দল, গ দলকে ঘ দল এবং ঘ দলকে ক দল। এছাড়া আর কেউ কাউকে চ্যালেঞ্জ করতে পারবে না। সঠিক উত্তরের জন্য পাবে 10 পয়েন্ট, ভুল উত্তরের জন্য কোনো পয়েন্ট কাটা যাবে না। চ্যালেঞ্জের উত্তর সঠিক হলে পাবে বোনাস 10 পয়েন্ট, আর যদি চ্যালেঞ্জের উত্তর ভুল হয়ে যায় সেক্ষেত্রে কাটা যাবে 20 পয়েন্ট। এইবারে আমরা শুরু করব আমাদের রাউন্ড। প্রথমে প্রশ্ন করব তাহাকে। তাহা, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন। কত বছর বয়সে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুবরণ করেন? 90 বছর বয়সে। 90 বছর বয়সে। ফাইনাল উত্তর? জি। ফারহান, জায়েদ, কেউ চ্যালেঞ্জ করবে? না। কি মনে হয়? সঠিক। উত্তর সঠিক হয়েছে। আনুষ্কার প্রশ্ন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতজন ছেলে সন্তানের জন্ম হয়? 3 জন। 3 জন। ফাইনাল উত্তর? ফাইনাল উত্তর। ফারহান, জায়েদ, কেউ চ্যালেঞ্জ করবে? না। এবার কি মনে হয়? সঠিক। উত্তর সঠিক। কেউ বলতে পারবে তাদের নাম কি? কাসিম, আব্দুল্লাহ এবং তাহির। কাসিম, আব্দুল্লাহ এবং তাহির। উত্তর সঠিক হয়েছে। এইবারের প্রশ্নের উত্তর দিবে ফারহান। ফারহান, তোমার প্রশ্ন হচ্ছে, কে ফিকাবিদদের সমন্বয়ে ফিকা সম্পাদনা পরিষদ গঠন করেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। ফাইনাল উত্তর? জি। এই পাশে আসছি, জিম, ইলমা, কেউ চ্যালেঞ্জ করবে? না। কি মনে হয়? সঠিক। সঠিক। উত্তর সঠিক হয়েছে। জায়েদের প্রশ্ন। নবুয়তের কততম বছরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করেন? 10ম বছরে। 10ম বছরে। ফাইনাল উত্তর? জি, মিলমা, কি মনে হয়? আমি কনফিউজড। দুইটা সনের মধ্যে একটু কনফিউজড। চ্যালেঞ্জ করবে? না। তোমাদের কি মনে হয় উত্তর কি হতে পারে? একাদশ হতে পারে। একাদশ হতে পারে, 10ম হতে পারে।
দশম উত্তরটি সঠিক হয়েছে। এইবারে আসবো জিম এবং ইলমার কাছে। জিম, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, প্রখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি কার শিষ্য ছিলেন? পাস। সাবাত, নাবিল, কেউ চ্যালেঞ্জ করবে? জি সাবাত করছো? জি উত্তর কি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফাইনাল উত্তর? ফাইনাল। চ্যালেঞ্জের উত্তর সঠিক হয়েছে। এবারে ইলমার প্রশ্ন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তিম ইচ্ছা অনুযায়ী কে খলিফা নির্বাচিত হন? হজরত উমর রাদিয়াল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাইনাল উত্তর? জি। সাবাত, নাবিল, কেউ চ্যালেঞ্জ করবে? না। কি মনে হয়? সঠিক। উত্তর সঠিক হয়েছে। এইবারে প্রশ্নের উত্তর দিবে সাবাত, তারপর নাবিল। সাবাতের প্রশ্ন। খলিফা মনসুর হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে কোন পদ গ্রহণের প্রস্তাব করেছিলেন? মন্ত্রী। মন্ত্রীর ফাইনাল উত্তর? ফাইনাল। তাহা, আনুষ্কা, কেউ চ্যালেঞ্জ করবে? না। না। উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর হতো প্রধান বিচারপতি। এবারে নাবিলের প্রশ্ন। মদ্যপানের অপরাধে শাস্তি পাওয়া আবু শামা কার পুত্র ছিলেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তাহা, আনুষ্কা, কেউ চ্যালেঞ্জ করবে? না। কি মনে হয়? সঠিক। নাবিলের উত্তর দেওয়ার সাথে সাথেই সাবাতের মুখে ফুটলো হাসি। উত্তর কি সঠিক? জি। উত্তর সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের আজকে আলোকিত জ্ঞানী রাউন্ড। এখন দেখব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে তাহা, আনুষ্কা 520 পয়েন্ট, ফারহান জায়েদ 20 পয়েন্ট, জিম ইলমা 10 এবং সাবাত নাবিল 520 পয়েন্ট। তিন রাউন্ড শেষে এখনো চলছে তুমুল হাড্ডাহাড্ডি লড়াই। বাকি আছে আরো দুটি রাউন্ড, সেই রাউন্ডগুলো খেলবো, তবে তার আগে একটু গল্প করব। জিম, আজকে প্রথম রাউন্ড থেকেই তোমরা একটু পিছিয়ে, কি মনে হয় কোথায় ঘাটতি আছে? মনে হয় প্রিপারেশনটা, বা যদি পড়াটা আরেকটু ভালো করে আসতাম বা আরেকটু ঠান্ডা মাথায় হয়তো খেলতে পারতাম, তাহলে হয়তো এই ঘাটতিটা থাকতো না। তবু আশাবাদী, দেখা যাক সামনে কি হয়। তোমাদের কামব্যাক করার সুযোগ এখনো আছে, কারণ এখনো দুটি রাউন্ড বাকি এবং পরবর্তী রাউন্ডে, বাজার রাউন্ডে অনেক পয়েন্ট তোলার সুযোগ আছে। জলদি বলা রাউন্ডে অনেক পয়েন্ট উঠতে পারবে। এবারে একটু ইলমার সাথে কথা বলি। ইলমার কেমন লাগছে অনুষ্ঠানে আসতে পেরে? এই অনুষ্ঠানে আসতে পেরে আমার খুব ভালো লেগেছে। প্রথম রাউন্ড থেকেই তোমরা আজকে একটু পিছিয়ে, এখন কি করতে হবে বলো তো? এখন যেহেতু আরো দুটো রাউন্ড বাকি আছে, চেষ্টা করব যে একটু পয়েন্টস বেশি তোলার। যতটা পয়েন্ট তুলতে পারবে তোমাদের জন্য বেশি ভালো হবে। আমরা এবারে আবারও খেলায় ফিরে যাব। শুরু করব চতুর্থ রাউন্ড, আলোকিত বাণী। এই রাউন্ডে পবিত্র আল কুরআন এবং কুরআন সংশ্লিষ্ট বিষয়ে সকল প্রতিযোগী দলের জন্য মোট 8টি প্রশ্ন করা হবে। উত্তরের জন্য কোনো অপশন থাকবে না। প্রশ্ন শুনে সবার আগে যে প্রতিযোগী বাজার চাপবে শুধুমাত্র সেই উত্তর দেওয়ার সুযোগ পাবে। এখানে সহপাঠীর সাথে পরামর্শ করার কোনো সুযোগ নেই। এই রাউন্ডে প্রত্যেক সঠিক উত্তরের জন্য পাবে 10 পয়েন্ট, আর যদি ভুল উত্তর দাও সেক্ষেত্রে কাটা যাবে 10 পয়েন্ট। আলোকিত বাণী রাউন্ডের প্রথম প্রশ্ন। কুরআনে অপব্যয়কারীকে কিসের সাথে তুলনা করা হয়েছে? বাজার প্রেস করেছে জায়েদ। জায়েদ, উত্তর কি? শয়তানের ভাই। শয়তানের ভাই ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন। সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে কেবলমাত্র কিসের জন্য সৃষ্টি করেছেন বলে উল্লেখ আছে? আবারও জায়েদ। জায়েদ, এবার উত্তর কি? আল্লাহ তাআলার ইবাদতের জন্য। উত্তরটি সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন। তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করো না এবং তোমরা জেনে শুনে সত্য গোপন করো না। এটি কোন সূরার আয়াত?
কেউ বাজার প্রেস করছে না। নাবিল, সাবাত, উত্তর জানা নেই? না। বাকিদের? না। এবং সময় শেষ। সঠিক উত্তর হবে সূরা আল বাকারা। পরের প্রশ্ন, লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি? এবার সবার আগে বাজার প্রেস করেছে নাবিল। নাবিল, উত্তর কি? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। ফাইনাল উত্তর? ফাইনাল। উত্তর সঠিক হয়েছে। পরের প্রশ্ন, সূরা আন-নিসার 36 নম্বর আয়াতে পিতামাতার সাথে সদ্ব্যবহার এবং নিকট আত্মীয়দের সাথে কি আচরণ প্রদর্শনের কথা বলা হয়েছে? এবার বাজার প্রেস করেছে জিম। জিম, উত্তর কি? ভালো ব্যবহার। ভালো ব্যবহার। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। পরের প্রশ্ন, পবিত্র কুরআন দেখে দেখে তিলাওয়াত করাকে কি বলে? আবারও নাবিল। নাবিল, উত্তর কি? নাজিরা তেলাওয়াত। নাজিরা তিলাওয়াত। এবং সঙ্গে সঙ্গে সাবাতের মুখে আবারও হাসি ফুটলো। উত্তর সঠিক হয়েছে। সপ্তম প্রশ্ন হচ্ছে, মায়ের পদতলে সন্তানের বেহেশত এটি কার বাণী? এইবার বাজার প্রেস করেছে ফারহান। ফারহান, উত্তর কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। আজকে প্রত্যেকটি দল থেকেই বাজার পেয়েছি, শুধুমাত্র তাহা, আনুষ্কা এ পর্যন্ত একবারও বাজার প্রেস করতে পারোনি। আরো তৎপর হতে হবে। সর্বশেষ প্রশ্ন, সূরা আল আদিয়াতের দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তাআলা মানুষের কয়টি বিশেষ স্বভাব সম্পর্কে উল্লেখ করেছেন? বাজার এবার প্রেস করেছে আনুষ্কা। আনুষ্কা, উত্তর কি? দুটি। ফাইনাল উত্তর? জি। দুটি। উত্তরটি সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের আলোকিত বাণী রাউন্ড। এখন দেখব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে তাহা, আনুষ্কা পেয়েছো 10 পয়েন্ট, ফারহান এবং জায়েদ পেয়েছো 30 পয়েন্ট, জিম, ইলমা 10 পয়েন্ট এবং সাবাত, নাবিল 20 পয়েন্ট। চলছে দ্বিতীয় ধাপের খেলা। আজকে বাকি আছে আর মাত্র একটি রাউন্ড। আমরা সেই রাউন্ড খেলবো, তবে তার আগে একটু গল্প করে নিব। সাবাত, তোমরা প্রথম রাউন্ড থেকেই এগিয়ে আছো, কেমন লাগছে? অনুভূতি কি? আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আর একটি রাউন্ড বাকি। তোমরা আগেও এই রাউন্ডে খেলা ঘুরতে দেখেছো, কি মনে হয় এই রাউন্ডে কি হবে? ইনশাল্লাহ আমরা ভালো করব। তোমাদের জন্য শুভকামনা রইল। এবারে নাবিল। নাবিল, তোমরা প্রথম থেকে অনেক ভালো খেলছো, প্রথম ধাপে, দ্বিতীয় ধাপের খেলায় আজকে। তবে কোন রাউন্ডে আরেকটু ভালো হলে ভালো হতো বলে মনে হয়? আমার মনে হয় আলোকিত জ্ঞানী রাউন্ডটিতে আর একটু ভালো করা উচিত ছিল আমাদের। আলোকিত জ্ঞানী রাউন্ডে কত পেয়েছো? আমরা 20 পেয়েছি। অর্থাৎ চ্যালেঞ্জগুলোতে আর একটু ভালো হলে। একটা প্রশ্ন সাবাত ভাইয়ের ভুল হয়েছিল, তো ওইটাই একটু কম পেয়েছি আমরা। বুঝতে পেরেছি বন্ধু, তোমাদের জন্য শুভকামনা রইল। আশা করছি তোমরা পরবর্তী রাউন্ডে ভালো করবে। এবারে শুরু করব আজকের সর্বশেষ রাউন্ড। জলদি বলো। এই রাউন্ডের নিয়মে কোনো পরিবর্তন নেই। এই রাউন্ডে প্রত্যেক দলকে 30 সেকেন্ড করে সময় দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে দলের প্রতিযোগীরা একজনের পর একজন উত্তর দিবে। প্রথমে দলনেতা, তারপরে অন্য সদস্য, এভাবেই চলতে থাকবে। যার প্রশ্নের উত্তর তাকেই দিতে হবে, অন্য কেউ উত্তর দিতে পারবে না। সঠিক উত্তরের জন্য পাবে 10 পয়েন্ট করে, আর উত্তর ভুল হয়ে গেলে কোনো পয়েন্ট কাটা যাবে না। এই কারণেই অনেক অনেক পয়েন্ট তোলার এই রাউন্ডের সুযোগ আছে। প্রথমেই শুরু করব, আমাদের ডান দিক থেকে খেলবে তাহা এবং আনুষ্কা। তাহা, আনুষ্কা, তোমাদের জন্য নির্ধারিত সময় শুরু হচ্ছে এখন থেকে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের শ্রেষ্ঠ নারী, এটি কার বাণী? পাস। পাস। অল্প বয়সে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কুরআনে হাফিজ হন, সত্য নাকি মিথ্যা? সত্য। সঠিক উত্তর। আরবি কোন মাসের 11 তারিখ হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেন? পাস। পাস। সত্য হলো প্রশান্তি এবং মিথ্যা হলো সংশয়, এটি কার বাণী? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঠিক উত্তর। কিয়ামতের দিন দাড়িপাল্লায় মুমিনের কোন জিনিসটি সবচেয়ে ভারী হবে? পাস। পাস। ইমানের বিপরীতকে কি বলা হয়? পাস। পাস। এবং সময় শেষ। তাহা, আনুষ্কা, তোমরা দুটি সঠিক উত্তর দিয়েছো, 4টি পাস করেছো, তোমরা পাচ্ছ 20 পয়েন্ট। এইবারে খেলবে দ্বিতীয় দল, অর্থাৎ ফারহান এবং জায়েদ। ফারহান, জায়েদ, তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে।
বিশ্বের সকল নারীর উপর কজন নারীর সম্মান রয়েছে? 4 জন। সঠিক উত্তর। হযরত ইমাম আবু হানিফার আসল নাম নোমান, সত্য নাকি মিথ্যা? সত্য। সঠিক উত্তর। আরবি কোন মাসের 27 তারিখ হযরত উমর রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেন? পাস। পাস। কার মাতা সদা সত্য কথা বলার আদেশ দিয়েছিলেন? পাস। পাস। তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনে রয়েছে উত্তম আদর্শ, এটি কার বাণী? আল্লাহ। সঠিক উত্তর। ফেরেশতাগণদের মধ্যে কজন নেতৃত্বস্থানীয়? 4 জন। সঠিক উত্তর এবং সময় শেষ। ফারহান, জায়েদ, তোমরা 4টি সঠিক উত্তর দিয়েছো, 2টি পাস করেছো। তোমরা পাচ্ছ 40 পয়েন্ট। এইবারে আসবো বাম দিকে। প্রথমে খেলবে জিম এবং ইলমা। জিম, ইলমা, তোমাদের জন্য বরাদ্দ 30 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন থেকে। বর্তমান বিশ্বের নারীগণ কার আদর্শ অনুসরণ করলে তাদের জীবন অনেক সুন্দর হবে? হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সঠিক উত্তর। কোন ফিকা শাস্ত্রবিদদের পিতার নাম সাবিত? পাস। পাস। 23শে আগস্ট 634 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন কোন খলিফা? পাস। পাস। খ্রিস্টান পাদ্রী বুহাইরা আর কি নামে পরিচিত? জার্জিস। সঠিক উত্তর। যে ব্যক্তির মধ্যে সততা, সত্যবাদিতা, সত্য কথা বলা, সত্য সাক্ষ্য দেওয়া ইত্যাদি মহৎ গুণ রয়েছে তাকে আরবিতে কি বলে? পাস। পাস। মানুষ এবং জিন জাতির রূহ কবজ করেন কোন ফেরেশতা? আজরাইল আলাইহিস সালাম। সঠিক উত্তর এবং সময় শেষ। জিম, ইলমা, তোমরা 3টি সঠিক উত্তর দিয়েছো এবং 3টি পাস করেছো। তোমরা পাচ্ছ 30 পয়েন্ট। এবারে খেলবো সাবাত এবং নাবিলের সাথে। সাবাত, নাবিল, তোমাদের জন্য বরাদ্দ সময় শুরু হচ্ছে এখন থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিমর্ষ অবস্থায় ঘরে ফিরলে তাকে সাহস ও সান্ত্বনা দিয়েছেন কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর। আব্বাসীয় খলিফা আল মনসুরের প্রস্তাব প্রত্যাখ্যান করায় হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শারীরিক নির্যাতনের শিকার হন, সত্য নাকি মিথ্যা? সত্য। সঠিক উত্তর। রমজান মাসের কত তারিখ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন? 27। সঠিক উত্তর। বাগদাদ যাওয়ার সময় হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা জামার আস্তিনে কয়টি স্বর্ণ মুদ্রা লুকিয়ে রেখে দিয়েছিলেন? 40টি। সঠিক উত্তর। সৎ চরিত্রকে আরবিতে কি বলে? আখলাকে হামিদা। সঠিক উত্তর এবং সময় শেষ। সাবাত, নাবিল, তোমরা 5টি সঠিক উত্তর দিয়েছো, কোনো পাস নেই, কোনো ভুল উত্তর নেই। তোমরা পাচ্ছ 50 পয়েন্ট। সকল রাউন্ড শেষ, বাকি শুধু ফলাফল দেখার। ফলাফল দেখব এবং তারপরে ঘোষণা করব যে কোন 2 দল যাবে 3য় ধাপে আর কোন 2 দলকে এখান থেকেই বিদায় নিতে হবে। তাহা, আনুষ্কা, তোমরা আজ পেয়েছো সর্বমোট 90 পয়েন্ট। ফারহান এবং জায়েদ, তোমরা পেয়েছো সর্বমোট 120 পয়েন্ট। জিন, ইলমা, তোমরা পেয়েছো 55 পয়েন্ট। এবং সাবাত, নাবিল, তোমরা পাচ্ছ আজকে সর্বোচ্চ 130 পয়েন্ট। অর্থাৎ 3য় ধাপে যাচ্ছে ফারহানের দল এবং সাবাতের দল। তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। তাহার দল ও জিমের দল, তোমাদেরকে আজ এখান থেকেই বিদায় নিতে হচ্ছে। তোমরা অনেক ভালো খেলেছো, আশা করছি তোমরা পরবর্তী আসরেও আসবে এবং এই মঞ্চে হাজির হবে। সকলের জন্য শুভকামনা রইল। বন্ধুরা, শেষ হয়ে গেল 2য় ধাপের আরও একটি খেলা। তোমাদের সাথে আবারও দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো, জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠান। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।